আসসালামু আলাইকুম। দল একটি গুরুত্বপূর্ণ বিষয়। দলের সাথে রয়েছে জান্নাত ও জাহান্নামের সম্পর্ক। সুবহানাল্লাহ। আপনার দলটা যদি সঠিক হয় তাহলে হয়তো আপনি জান্নাতের দিকে যাচ্ছেন ইনশাআল্লাহ। আর আপনার দলটা যদি সঠিক না হয় ভাই, জাহান্নামের দিকে আপনি চলে যাচ্ছেন। কারণ কবরে রাখার পরে আল্লাহর ফেরেশতারা যে প্রশ্নটা সর্বপ্রথম করবে সেটা হলো, মান রব্বুকা, তোমার রবকে। এরপরে বলবে যে আমার দিনুকা, তোমার দিন কি। তা আপনি যদি ভালো একটা দিনের সাথে আপনার সম্পর্ক থাকে তখন আপনি বলতে পারবেন আমার দিন ও আমার দল ও ধর্ম হলো ইসলাম। অতঃপর আপনাকে আপনার আত্মীয় স্বজন পশ্চিম দিকে আপনাকে রেখে দেবে, পশ্চিম মানে কেবলামুখী করে আপনাকে শুয়ে একটা দোয়া পড়বে তারা। সেটা হলো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রাসূলের দলে উঠিয়ে দিলাম। ভাইরা, সারাটা জীবন আপনি ছিলেন একজন বাতিলের দলে, যা নাস্তিকের দলে, ভালো দলে ছিলেন না। কিন্তু তখন তারা এই মিথ্যা কথাটা বলে আপনাকে রাসূলের দলে উঠিয়ে দিবে। মরা মানুষ দিয়ে রাসূল কি করবে? রাসূলের দলটা তো থাকতে হবে জেতার সময়, যখন আপনি জীবিত ছিলেন তখন দলটাকে যদি আপনি স্ট্রংলি করতে পারতেন, তখন আপনি যদি আপনার ধর্মটাকে, আপনার দলটাকে আপনি সঠিকভাবে আপনি বিবেচনা করে বুদ্ধি খাটিয়ে সঠিক দলের সাথে আপনি আসতে পারতেন, তাহলে ইনশাল্লাহ সেখানে আপনি সাকসেস হয়ে যাইতেন। তাহলে দলের সাথে জান্নাতের সম্পর্ক রয়েছে, জাহান্নামের সম্পর্ক রয়েছে। দল গঠন করার সময় এখন। আমরা এক নাস্তিককে দূর করেছি, বাংলাদেশের স্বৈরাচার, যিনি 16 বছর পর্যন্ত মানুষকে শাসন করেছেন, জুলুম করেছেন, অত্যাচার নির্যাতন করেছেন, জেল জরিমানা করেছেন, হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন, তাকে আমরা এই বাংলাদেশ থেকে বিদায় করেছি। কিন্তু স্বৈরাচার এখনো বিদায় হয় নাই। আরেক দল স্বৈরাচার আমাদের মাথার উপরে চাপছে। সুতরাং আমরা তাদেরকে উৎখাত করতে হবে। তারা মাঠ ঘাট রাস্তা সব জায়গায় দখল করতেছে, সব জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি, লুটতরাজ করতেছে। এদেরকে আমরা প্রতিহত করতে হবে। আমাদের দলের নাম হলো ইসলাম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের দলের নাম হলো শান্তির দল। যেই দলটার মধ্যে শান্তি পাওয়া যায়, যেই দলটা নিজের জীবনকে আত্মসাৎ করে, নিজের জীবনকে তুচ্ছ করে, নিজের পকেট থেকে টাকা দিয়ে রাজনীতি করে, ওটাই হলো প্রকৃত দল। আর এই দলটি আপনি ইসলামিক দলের মধ্যে খুঁজে পাবেন। বাংলাদেশে বহু ইসলামিক দল আছে, এই দলগুলো সঠিক। আপনি এই দলের সাথে কাজ করতে হবে। এখনো যদি আপনি ফিল্ড মাঠ যদি তৈরি করতে না পারেন তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। এখন সময় আছে, এখন আপনার কাছে সময় চলে যাচ্ছে মাঠ তৈরি করার। চারদিকে মশা আর মশা, এখন মশার থেকে বাঁচতে গেলে আপনাকে ভালো একটা পরিবেশের দরকার। আপনি মশারি কিনবেন, মশারি কিনে এরপরে মশারি ভালো করে খুঁজছে, মশারির মধ্যে আপনি থাকতে হবে, তাহলে মশার উৎখাত থেকে আপনি হেফাজত থাকতে পারেন, মশা কামড়াবে না আপনাকে। তারপরে যদি মশারি টাঙ্গিয়া পা অর্ধেক বাইরে দিলেন, হাত অর্ধেক বাইরে দিয়ে রাখলেন, এরপরে যদি বলেন যে মশায় কামড়ায়, এটা আপনার ব্যর্থতা, কারণ আপনি পরিপূর্ণভাবে মশারির মধ্যে আসেন না। বাইরে এখন আমাদের পরিপূর্ণ দল গঠন করার, সমাজ গঠন করার, রাষ্ট্র গঠন করার সময় চলে যাচ্ছে। আপনার জায়গা থেকে আপনি কাজ করেন, সকলের জায়গা থেকে সকল ইসলামিক দলগুলো কাজ করুক। সব ইসলামিক দলগুলি ভালো, সঠিক। আমি ব্যক্তিগতভাবে যে ইসলামিক দলটি করি সেটা বাংলাদেশ জামাত ইসলামিক দলটাকে আমি পছন্দ করি, সাপোর্ট করি, এবং ওই দলকে আমি ভালোবাসি এবং ওই দলের সাথে আমি কাজ করি। দীর্ঘদিন পর্যন্ত ওই দলকে আমি, ওই দলের সাথে ছিলাম, সংযুক্ত ছিলাম। ছোট্টবেলা থেকে জামাতের ছাত্র শিবিরের কর্মী ছিলাম, সেখান থেকে নিজের চাকরি খাইছি, গ্রাম খাইছি, সেখান থেকে উৎখাত হয়ে অন্য জায়গায় ছিলাম। এরপরও কিছু বাতিলের জন্য শান্তি পাই নাই, কিন্তু তারা এখনো আছে। আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদেরকে আমরা ওই রকম প্রতিশোধ নিব না। নিতে পারলে আমরা নিতে পারি, প্রয়োজন নাই। আল্লাহ এদেরকে ক্ষমা করুক, এদেরকে সঠিক দিনটাকে বুঝার তৌফিক দান করুক। এখনো যদি আমরা আমাদের দলকে সাজিয়ে গুছিয়ে না আনতে পারি তাহলে আর কখন? আমরা চাই শান্তি, আমাদের টার্গেট থাকবে আমরা যেহেতু শান্তি কায়েম করতে পারি, যদি কায়েম হোক আর না হোক আল্লাহর কাছে আমরা বলতে পারবো যে আল্লাহ, আমরা আপনার দলের সাথে ছিলাম, আমরা ইসলামের সাথে ছিলাম, কোরআনের সাথে ছিলাম। সুতরাং শান্তি কায়েমের জন্য চেষ্টা করেছি, হোক আর না হোক সেটা আল্লাহ ব্যাপার, আল্লাহ ভালো বোঝে। কিন্তু আমরা ইনশাআল্লাহ দলের সাথে, যে কোনো একটা ইসলামিক দলের সাথে কাজ করব। আপনি ছাত্র আন্দোলন দলের সাথে কাজ করতে পারেন,
আপনি হেফাজতের সাথে কাজ করতে পারেন, জামাতের সাথে কাজ করতে পারেন। আপনার যেটা পছন্দ হয় কাজ করতে হবে, কারণ এখন বসে থাকার সময় নেই, বসে থাকার সময় নেই। আমাদের দলের সাথে জান্নাত জাহান্নামের সম্পর্ক রয়েছে, আমরা দলকে সুন্দরভাবে গঠন করব। না করলে তাহলে স্বৈরাচার গেছে, আবার স্বৈরাচার আমাদের দেশে আছে। তাদের অত্যাচার নির্যাতনে আপনি দেশে থাকতে পারবেন, এটা মনে রাখবেন। সুতরাং তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে। এক স্বৈরাচার যায় হারে না, অন্য অন্য জায়গাগুলো দখল করেছেন আরেক স্বৈরাচার, লাভটা হলো কি? স্বাধীনতা পাইলাম কোথায়? সুতরাং আপনি যদি পরিপূর্ণভাবে স্বাধীনতা পেতে চান, আপনি এখন থেকে কাজ করতে হবে এবং তাদেরকে উৎখাত করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। অবশ্যই মনে আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন।